হযরত বেলাল আপনার নবী পাকের কাছে যান, নবী আপনার কোরআন ও হাদিসের শিক্ষা দেন। হযরত বেলাল আপনার কোরআন হাদিস শ্রবণ করলেন, শোনার পরে আপনার রাস্তা চলতে শুরু করলেন। বাড়ির দিকে আপনার রওনা দিয়েছেন। রাস্তাতে আপনার দাঁড়িয়ে উমাইয়া আপনার দাঁড়িয়ে ছিল। আপনার উমাইয়া পাপে জিজ্ঞেস করলো, আরে বেলাল একটু সত্য কথা জানিয়ে দে, আজ তুই কোথায় থেকে আসছিস একটু বল। হযরত বেলাল আমার নবী পাকের সাহাবী, তিনি আপনার বলেছিলেন আমি রাসূলুল্লাহর কাছ থেকে কোরআন ও হাদিস শুনে এসেছি। আমি বেলাল গিয়েছিলাম নবীর কাছে, আর নবীর কাছ থেকে আমি কোরআন ও হাদিস শুনে আমি বাড়ির দিকে রওনা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উমাইয়া বাবি বলল, ও বেলাল তুই কি জানিস না আমি মুহাম্মদকে মানি না, আমি মুহাম্মদের কালমা পড়ি না। আমার বাড়িতে চাকরি করবি আর মুহাম্মদের কালমা পড়বি, আমি তোকে কারাগারে জেলখানায় বন্দী করলাম। তুই জেলখানা থেকে কেমন করে আসলি, কারাগার থেকে কেমন করে গেলি একটু জানিয়ে দে। হযরত বেলাল আপনার বলেছিলেন, ওরে উমাইয়া আমার নবীর মহব্বতে দুনিয়ার কোন কারাগার থাকবে না। জোরে বলুন। পৃথিবীর জমিনে যত আপনার জেলখানায় বন্দী করবে, আমার নবীর মহব্বতে কোন জেলখানায় রাখতে পারবি না, কোন বাধা আমাকে বাধা দিতে পারে না। জীবন থাকা পর্যন্ত বেলাল নবীকে ভালোবেসে যাবে। নবীর সাহাবী হযরত বেলাল যখন কথা বললেন, উমাইয়া পাপী বলেছিল, উমাইয়া পাপী আপনার বলেছিল, আরে বেলাল একটা কথা মানতে হবে, একটা কথা শুনতে হবে। হযরত বেলাল আপনার বলেছিলেন, ও উমাইয়া আমাকে কোন কথা শোনাবি, আমাকে কোন কথা মানাবি, আমি তোর কোন কথা মানব একটু জানিয়ে দে। হযরত বেলাল এই কথা যখন বললেন, আপনার উমাইয়া পাপী বলেছিল, উমাইয়া পাপী বলল, ওরে বেলাল একটা কথা শুনতে হবে, যদি তুই মুহাম্মদের কালমা ছেড়ে দিস, মুহাম্মদের কালমা তুই ভুলে যাস, তাহলে তোকে আমি ছেড়ে দিব, মারব না, তোর উপর আঘাত হবে না, তোর উপর কোনো চাবুক চলবে না, তোর উপর কোনো আঘাত আসবে না, আমার কথাটা তোকে মানতে হবে। আমার নবীর সাহাবী বেলাল হাবশী তিনি আপনার বলেছিলেন, ওরে উমাইয়া শোন শোন, আমি নবীর কালমা ছাড়ব না। এত আপনার উমাইয়ার ঘরে চাকরি করছে, বলছে মালিককে বলছে, তুই যতই বলিস না কেন তোর বাড়ির চাকরি ছেড়ে দেব, কিন্তু আমি নবীর মহব্বত ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প পয়সাতে বর্তমানে মানুষ বিক্রি হয়ে যায় বাবা, কিন্তু নবীর সাহাবী বলছেন জীবন কোরবান, জান হাজির আমার নবীর মহব্বতের কাছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেছিলেন, ওরে উমাইয়া তুই শোন শোন, আমি নবীর মহব্বত ছাড়বো না, নবীর কালমা ভুলবো না, নবীর কালমা আপনার হারাবো না। এইরকম কথাবার্তা আল্লাহ নবীর সাহাবী যখন আপনার বলতে শুরু করলেন, ওই রকম কথাবার্তা তর্ক চলে। আপনার উমাইয়া পাপী বলল, সেনাবাহিনীরা তোমরা শোনো, এই বেলালের উপর চাবুক মারতে শুরু করো। বেলাল যখন আঘাত পাবে তখন বেলাল হয়তো কালমা ভুলে যাবে, বেলাল হয়তো কালমা ছেড়ে দিবে, বেলাল নবীর মহব্বত ছেড়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী সম্পর্কে উমাইয়া জানতো না, মুমিন সম্পর্কে উমাইয়া জানতো না, ঈমানদার সম্পর্কে আপনার উমাইয়া জানতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন পবিত্র কোরআনের মধ্যে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনার খবরদার, হুঁশিয়ার, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যান তাদের ইহ জগতে ভয় থাকে না, না থাকে আপনার পরজগতের চিন্তা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহার উপর আপনার রাজি হয়ে যায়, আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তি পৃথিবীর কাউকে ভয় করবে না। ফিরআউনের যুগে আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে পাঠিয়েছেন।
মুসা নবী ফিরাউনকে ভয় করেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত বিলাল তার অন্তরে আল্লাহ পাক নবীর মহব্বত ভরে দিয়েছেন, নবীর প্রেম আল্লাহ আপনার ভরেছেন। হযরত বিলাল আপনার মুমিন বান্দা, হযরত বিলাল ঈমানদার, হযরত বিলাল হচ্ছেন আল্লাহ ওয়ালা। হযরত বিলালের উপরে আল্লাহ পাক রাজি হয়েছেন, হযরত বিলাল আল্লাহকে রাজি করেছেন। তাই বিলাল বলছে, উমাইয়া রে, আমি তোকে ভয় করি না, আমি বিলাল নবীর মহব্বত ছাড়ব না। বিলাল হাবশির উপর উমাইয়া পাপি চাবুক মারতে শুরু করলো। আপনার চাবুকের আঘাত পড়ে, এক চাবুক দুই চাবুক করে আপনার হযরত বিলালের শরীরে আঘাত পড়ে। হযরত বিলাল শরীর দিয়ে আপনার রক্ত ঝরতে শুরু হয়ে গেল। হযরত বিলাল আপনার শরীর দিয়ে রক্ত ঝরে। হযরত বিলাল বলছে, উমাইয়া রে, তুই যতটা আঘাত আমাকে করিস, ততটা আমাকে বেতের বাড়ি মারিস, যতটা চাবুকের বাড়ি আমার পিঠে মারিস, তত নবীর কালমা পড়তে ভালো লাগে। যতটা আঘাত পায় তত কালমা পড়তে মজা লাগে, জোরে বলুন। পিপাসা যত লাগবে পানির স্বাদ তত হবে, ঠিক না ভুল? পিপাসী ব্যক্তি পানি পান করবে, পানির আপনার শান তখন বুঝতে পারবে। অবস্থায় যদি আপনারা খাবার খায়, ওই খাবারটা বেশি ভালো লাগে, ঠিক না ভুল? খাবার যদি বাসিও হয় তো খিদা পেটে ভালো লাগে, আর যদি ভরা পেট থাকে তোর খাসির মাংস ভালো লাগবে না, লাখ তুলবে জিভে তুলবে। আল্লাহ নবী সাহাবী বলতেছে, আঘাতের আগে যত আমার কালমা পড়তে ভালো লাগতো, আঘাতের পরে আরো বেশি ভালো লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল তিনি আপনার বলতেছে, ওরে উমাইয়া শোন শোন, আমার পিঠে আঘাত করে, আমার পিঠে চাবুক মেরে, আমার পিঠে বেতের বাড়ি মারবি, কিন্তু নবীর মহব্বত ছাড়াতে পারবি না। আল্লাহ নবী আপনার নবী পাকের মহব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত বিলালের অন্তর আপনার দিয়ে দিয়েছেন। মিশকাত শরীফের হাদিস, আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোন বান্দার উপর রাজি হয়ে যান, আল্লাহ পাক যখন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাকে জানিয়ে দেয়, ও আসমানে ফেরেশতা, আসমানে মালায়েকা, আমি আল্লাহ আমার বান্দার উপর সন্তুষ্ট হয়েছি, পৃথিবীর জমিনে তুমি চলে যাও, দুনিয়ার জমিনে তুমি চলে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার পর পৃথিবীর জমিনের আপনার ফেরেশতাকে জানিয়ে দাও, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তারাও জানো তাকে ভালোবাসি। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আল্লাহ কারো উপর সন্তুষ্ট যখন হয়ে যান, আল্লাহ যখন কারো উপর রাজি হয়ে যান, তো আল্লাহ পাক তার মহব্বত মানুষের মনে ভরে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভালো মানুষকে দেখবেন গ্রামবাসীরা ভালোবাসে, বাসে না গো? আর একটা খারাপ মানুষকে দেখে মানুষও আপনার খারাপ ভালোবাসে, ছিছি করে, ঘৃণা করে, গালি দেয়, খারাপ আপনার মন্তব্য তার জন্য আপনার করে। আর ভালো মানুষ যখন থাকে তো গ্রামবাসী ভালোবাসে, আর ভালো যখন মারা যায় তো আফসোসে এমনি দোয়া হয়ে যায়, ঠিক না? আর খারাপ মারা গেল তো বলেছে মরেছে, মরেছে, ঠিকই হয়েছে। তো ভালো মানুষের উপর মানুষ কেন ভালোবাসে? আল্লাহ ও ভালোবাসা মানুষের ভিতরে ভরে দেয়। এটা হলো নবী পাকের হাদিস। নবী পাকের হাদিসে নবী আমার বলছেন, আল্লাহ কারো উপর সন্তুষ্ট হলে আসমানি ফেরেশতাকে বলে, আসমানি মালাইকাকে বলে, ওগো আমার আসমানি ফেরেশতা, তোমরা পৃথিবীর জমিনে চলে যাও, দুনিয়ার জমিনের ফেরেশতাকে জানিয়ে দাও, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট আছি, তারা জানো দুনিয়ার মানুষের মধ্যে তার ভালোবাসা মহব্বতটা ভরে দেয়। একবার জোরসে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার হযরত বিলাল বলছেন, ও মাইয়া, তোর যত আঘাত করবি আমার উপর কর, যতটা শাস্তি দিবি আমার উপর দে, কিন্তু তোর মনের ইচ্ছা পূর্ণ হবে না, মনের আশা মিটবে না। আমি বিলাল নবী বলবো না, আমি নবী কালমা ছাড়বো না। আবার চাবু আঘাত মারল, হযরত বিলালের শরীরে আপনার রক্ত ঝরতে শুরু হলো। মরুভূমির আরবের বালি, আপনার তাপানো বাড়িতে হযরত বিলাল আপনার শরীরে রক্ত ঝরে যায়, রক্ত
অপমানিত শরীরের অবস্থায় যখন আপনার ক্ষতবিক্ষত আপনার হয়ে যায়, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত বেলাল তবু নবীর কালমা তিলাওয়াত করতেছেন। উমাইয়া পাপী আপনার বলেছিল, ও বেলাল, আমার একটা কথা যদি মানিস তোর পিঠে আঘাত আসবে না, আমার একটা কথা যদি শুনিস তোকে এত কষ্ট সহ্য করতে হবে না। আমার নবীর সাহাবী হযরত বেলাল বললেন, ওরে উমাইয়া, তোর কোন কথা শুনবো একটু জানিয়ে দে। আপনার উমাইয়া পাপী আপনার বলেছিল, ও বেলাল, আমার একটা কথা শুনতে হবে। কথাটা হলো এই কথা যে তুই যদি কালমা ছেড়ে দিস, নবীর কালমা ভুলে যা, ওই মুহাম্মাদের সাথে আপনার তুই ছেড়ে দে, মুহাম্মাদের মহব্বত, মুহাম্মাদের ভালোবাসা তুই যদি ভুলে যাস, তবে তোকে ডক্টর দিয়ে চিকিৎসা করাবো, কবিরাজ দিয়ে তোকে চিকিৎসা করাবো, আর তুই ভালো হয়ে যাবি। আমি উমাইয়া তোকে আর চাকর রাখবো না, আমি উমাইয়া তোকে আর গোলামতি করতে দেব না, আর তোকে গোলাম রাখবো না। আমি তোকে উট দিব, আমি তোকে বকরি দিব, আমি তোকে অর্থ দিব, আমি তোকে সম্পদ দিব, এবং দুনিয়ার একটা তোকে আমির ধনী বানাবো। উমাইয়া একটা বাদশা, রাজা যদি কাউকে অফার দেয় যে তোকে আর লেবারি করতে হবে না, তোকে আর রাজমিস্ত্রি কাজ করতে হবে না, তোকে একটা বসে বসে চাকরি দিয়ে দেবো, তো পারবে না? পারবে না গো। তুই খালি হসপিটালে থাকবি, আজ রুগী আসলো কিনা সেটা খালি গুনতেও হবে না। পালে ইচ্ছা করলে পারে যে তুই খালি রুগী আসছে কিনা ওটাই দেখিস, গুনতেও হবে না, কিছু করতে হবে না। 50,000 টাকা বেতন, তুই আর লেবারি করবে, রাজমিস্ত্রি করবে, ছেড়ে দেবে। কিন্তু নবীর সাহাবী বলছে, না, তোর উটো লিব না, তোর সম্পদ লিব না, টাকা লিব না, দুনিয়ার সম্পদ কুরবান আমার নবীর ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছে, উমাইয়া, তোর মনের ইচ্ছা, তোর মনের আশা আপনার পূর্ণ হবে না, তোর মনের আশা মিটবে না, তুই আঘাত কর, আমাকে একটা অনুরোধ তোকে মানতে হবে। উমাইয়া বলল, বেলাল, তোমার আবার কি অনুরোধ? বেলাল, তুমি কি অনুরোধ করতে চাও, আবেদন আমার কাছে রাখতে চাও? উমাইয়া মনে মনে চিন্তা করেছিল, হয়তো আপনার বেলাল আপনার পানা চাইবে, বেলাল হয়তো বাঁচতে চাইবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে জিজ্ঞেস করলো, বেলাল, তুমি কি চাও একটু জানিয়ে দাও, তুমি কি চাও একটু বলে দাও। বেলাল হাবশী আমার নবীর সাহাবী আপনারা বলেছিলেন, ওরে উমাইয়া, আমি তোর কাছ থেকে পানা চাই না, আমি তোর কাছ থেকে বাঁচতে চাই না, আমি তোর কাছ থেকে ছোটকলা চাই না, আমার আঘাত বন্ধ করতে বলবো না, আমার একটা কথা তোকে মানতে হবে। বলে, কি? তুমি আমার কাছে মানাতে চাও, কোন আবেদন রাখতে চাও? আপনার নবী সাহাবী হযরত বেলাল আপনার বলেছিলেন, উমাইয়া, আমার একটা কথা হলো, আঘাত করবি কর, কিন্তু নবীর মহব্বত ছাড়তে বলবি না। একজন দেখবেন দোষ না থাকলে কি বলবে, তুই যাহা কিছু যা বলবি মানিয়ে নেবো, খবরদার কিন্তু এই কথা বলবি না। বিরাট রাগে বলে না, বিরাট মুডে বলে, হ্যাঁ, খবরদার যা বলবি মানে দু বাড়ি মার দরকার হয়, কিন্তু আমাকে চোর বলবি না, আমি জিন্দগিতে চুরি করিনি। অনেক ঝামেলাতে দেখবেন রাগের মুহূর্তের যেটা না করে সেটাও ব্যবহার করে দেয়, বলে দেয়, তুই হ্যান করেছিস, ত্যান করেছিস, হ্যান করেছিস, তখন রেগে যেয়ে বলে, কি যা বলছিস বল, খবরদার ও কথাটা কিন্তু বলবি না। তো এর উপর হযরত বেলালের মহব্বত, ইশক, জোশ চলে এসেছে। বলে, উমাইয়া, মার, বারণ করব না, আঘাত কর, বারণ করব না, তুই যাহা কিছু কর, কিন্তু খবরদার নবীর কালমা ছাড়তে বলিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। অসম্ভব, ছাড়তেই পারবো না, জীবন চলে যাবে, কিন্তু নবীর মহব্বত ছাড়বো না। এর নাম হলো সাহাবী রাসূল। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, বুনিয়ার, আপনার নবী পাক আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। আপনার সিহাসিতা হাদিসের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনের পরে যারা
আপনার স্থান দেওয়া হয়েছে আল্লাহর পবিত্র কোরআনের পরে, যার আপনার মান দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের পরে, আপনার শরীয়তে যাকে জায়গা দেওয়া হয়েছে তার নাম হলো আপনার বুখারী শরীফ। বুখারী শরীফের হাদিসে আমার নবী পাক আলাইহিস সালাম তিনি বলেছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতার থেকে বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে, তোমার মায়ের থেকে বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে, তোমার সন্তান সন্ততি সমস্ত থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসবে। এ হলো নবীর হাদিস। আমার রাসূল পাক বলেন, তোমাদের সমস্ত মহাব্বতকে কুরবান করতে হবে আমার কদমে, তবে তোমরা পূর্ণ মুমিন হবে। আমার নবীর সাহাবী হযরত বেলাল আপনার বলেছিলেন, উমাইয়া শোন, সব কথা মানব, সব কথা শুনব, কিন্তু একটা কথা মানব না, একটা কথা শুনব না। আপনার উমাইয়া বলেছিল, ও বেলাল, তুইও যদি একটা কথা মেনে নিস, তুমিও যদি একটা কথা মেনে নাও, সমস্ত আঘাত বন্ধ হয়ে যাবে, সমস্ত আপনার আঘাত বন্ধ হয়ে যাবে। শুধু বন্ধ না, তোমাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করাবো, ভালো করাবো, এবং ভালো ভালো তোমাকে অর্থ সম্পত্তিও দিব। হযরতে বেলাল যখন মানলেন না, হযরতে বেলালকে আপনার মরুভূমির বালিতে নিয়ে যায়। এবার মরুভূমির বালিতে নিয়ে গিয়ে বেলাল আপনার রাখা হলো, বেলালের উপর আপনার চাবুক মারা হলো। রাত যখন শুরু হয়ে যায়, আপনার উমাইয়া বলল, ও সেনাবাহিনীরা, ও আমার সেনারা, এই বেলালকে কাছে বেঁধে দাও, গাছের সঙ্গে বাঁধা থাকবে, রাত অতিবাহিত হবে, রাত আপনার কেটে যাবে। সকালবেলায় জিজ্ঞেস করব, সারা রাত্রির যন্ত্রণাতে, সারা রাত্রির ব্যথাতে হয়তো বেলাল হয়তো পরিবর্তন হয়েছে, মোহাম্মদের কালমা ছাড়বে, মোহাম্মদকে হয়তো ভুলে যাবে। রাত কেটে গেল, সারা রাত পার হয়ে যায়, সকালবেলায় জিজ্ঞেস করে, ও বেলাল, তুমি কি কালমা ছেড়ে দিবা, তুমি কি নবীকে ভুলে যাবা? আপনার বেলালে হাবশী বলেছিল, উমাইয়া রে, চিন্তা করিস না, আমি রাত্রির বেলাতে শরীরের চিন্তা একবারও করিনি, ব্যথার চিন্তা একবার করিনি, ওষুধের চিন্তা একবার করিনি, ট্রিটমেন্ট চিকিৎসার চিন্তা একবার করিনি। ওরে উমাইয়া, আমি সারা রাত আমি বেলালে হাবশী নবীর কালমা পড়েছি, সারা রাত নবীর কালমা পড়েছি। তুই ভাবছিস আমি ব্যথার জন্য আহ করেছিলাম, ওটা দুনিয়ার মানুষ শরীরের ব্যথায় আহ করবে। নবীর সচ্চা দিওয়ানা আপনার নবীর কালমাই মাশগুল ছিল। জোরে সে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার উমাইয়া বলল, এইভাবে পরিবর্তন হবে না, এইভাবে কালমা ছাড়বে না। কালমা যদি ছাড়াতে হয় তবে বেলালের ওপর অন্য আঘাত আনতে হবে, কালমা যদি ছাড়াতে হয় বেলালকে অন্য রকম ভাবে আঘাত করতে হবে। বেলালে হাবশী আপনার মরুভূমির বাণীতে, ওই মরুভূমির বাণীতে আপনার চলে যান, বেলালে হাবশীকে আপনার নিয়ে যাওয়া হলো। উমাইয়া পাপি আপনার বলল, ও আমার সেনাবাহিনীরা, এই বেলালে হাবশীকে একটা ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দাও, আর বেলালে হাবশীর হাতে আপনার রশি বেঁধে দাও, মরুভূমির বালিতে একবার চক্কর লাগিয়ে দাও। যখন যন্ত্রণায় ছটফট করবে, বেদনায় ছটফট করবে, তখন বেলালে হাবশী নবীর কালমা ছেড়ে দিবে। এখন ছাড়বে না, যখন যন্ত্রণায় থাকতে পারবে না, তাপওয়ালা পুরা ওই বালি যখন পিঠে তাপ লাগবে, শরীর দিয়ে রক্ত ঝরেছে, চাবুকের আঘাতের শরীরে ঘা, এই ঘাওয়ালা শরীরে যখন তাপ পড়বে, যন্ত্রণায় ছটপট করে বেলাল বলবে, এই সময়তে হয়তো কালমা ছাড়বে। কিন্তু না না, আমার নবীর সাহাবী তবুও কালমা ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল হাবশী, তিনি আপনার রাত সারা রাত আপনার কাটিয়ে দেন, কালমা পড়তে পড়তে রাত কেটে গেল, কালমা পড়তে পড়তে দিন কেটে গেল। আপনার রোদ্রের তাপ আপনার বেড়েছে, আপনার সূর্যের তাপ আপনার বেড়ে গেল। মক্কার
ঘর জমিনের বালি আপনার পড়ে গিয়েছে, মক্কা জমিনের বালি আপনার তেপে গিয়েছে, আর বেলাল হাবশীর আপনার শুনে দিয়ে আপনার রক্ত ঝরতেছিল। হযরত বেলালের পিঠে আপনার চাবুকের আঘাত করা হয়েছিল, চাবুকের আঘাতে আপনার পেট কেটে যায়, আর পিঠ দিয়ে আপনার রক্ত প্রবাহিত হয়ে যায়। উমাইয়া পাপী বলল, এইরকম ভাবে ছাড়বে না, একটা ঘোড়ার আপনার পায়ে রশি একটা বেঁধে দাও, আর রশি বাঁধার পরে আপনার হাতে রশি বেঁধে দাও, হাতে রশি বেঁধে সারা মরুভূমি চক্কর লাগিয়ে দাও, সারা মরুভূমি চক্কর লাগিয়ে দাও, মরুভূমির চক্কর লাগিয়ে দাও। মরুভূমির চক্কর যন্ত্রণায় ছটফট করবে বেলাল, হয়তো নবীর কালমা ছাড়বে, হয়তো নবীর কালমা ভুলে যাবে। সারা মরুভূমিতে আপনার চক্কর লাগানো হলো। বেলাল হাবশী আমার নবীর কালমা পড়ে যায়। হযরত বেলাল আপনার নবীর কালমা তিলাওয়াত করতেছেন। এবার উমাইয়া বলল, ও আমার সেনাবাহিনীরা, হযরতে বেলাল হাবশী আপনার কালমা তিলাওয়াত করতেছেন, বেলাল হাবশী আপনার কালমা পড়তেছেন। বলে সেনাবাহিনীরা, একটু তোমরা কান লাগিয়ে শুনে নাও, একটু তোমরা কান লাগিয়ে জিজ্ঞেস করে নাও, ও বেলাল একটু জানিয়ে নাও, তুমি কি কালমা ছাড়বে, তুমি কি কালমা বলবে, তুমি কি কালমা ছাড়তে চাও? হযরত বেলাল বলেছিলেন, ও উমাইয়া, জীবন চলে যাবে কিন্তু নবীর কালমা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफीआना मुहम्मद। हजरत बेलाल হাবশী মরুভূমির বালিতে একবার চক্র লাগানো হলো। কান লাগিয়ে শোনো, উমাইয়া বলছে কান লাগিয়ে শোনো, বেলাল কালমা ছাড়বে কি? হযরতে বেলাল বলছে না, জীবন দিতে রাজি, নবীর কালমা ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলতেছে, উমাইয়া শোন শোন, আমাকে ডিস্টার্ব করবি না, আমাকে বাধা দিবি না, জান আমি কুরবান করে দিব, আমার জীবনটা চলে যাবে, নবীর কালমা ছাড়তে পারবো না, জীবনটা আপনার চলে যাবে, নবীর কালমা বলতে পারবো না। নবীর সাহাবী হযরত বেলাল আপনার এরকম করে কালেমা তিলাওয়াত করতেছিলেন। মরুভূমি আপনার চক্কর লাগানো হলো, মরুভূমিতে আপনার চক্কর লাগিয়ে তবু আপনার বেলাল কালমা ছাড়লো না। হযরতে বেলালের কাছে আপনার আসা হলো, সেনাবাহিনীরা জিজ্ঞেস করলো, বেলাল এখনো সময় আছে, এখনো আপনার সুযোগ আছে, যদি কালমা ছেড়ে দাও, কালমা ভরে যাও, তবে তোমাকে একটা মক্কার ধনী বানাবে, তোমাকে ধনী বানিয়ে দিবে, তুমি কি এখনো এই সুযোগটা নিবা? হযরতে বেলাল বলছে যে কি না, এই সুযোগ নিব না, আমি নবীর মহব্বত নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, রাস্তায় আর কত ঘুরবে, পানি হয়েছে আর ঘোরার জায়গা নাই, আসো না একটু বেলালের জীবনী শুনো ভাই আমার। ও গ্রামবাসী, বাপ দারদিরা, ও মা খালারা, আসুন
একটু জীবনী আলোচনাটা শুনে যান। সুবহানাল্লাহ। হযরতে বেলাল এবার মরুভূমির বালিতে ঘোড়াতে চক্কর লাগানো হলো, তবুও ছাড়ে না। উমাইয়া বলছে এতেও শাস্তিতে হলো না, শাস্তির ডোজ একটু বাড়িয়ে দে। আরে কি করে শাস্তির ডোজ বাড়াবো? তো যার বুকে পাথর চাপিয়ে, বুকে পাথর। বাবারা ভাইরা, আপনার জালসা উপলক্ষে এসেছে, মহান আল্লাহ তাআলা পানির হুকুম হয়েছে। তো হযরতে বেলাল তিনি বড় মরুভূমির বালিতে, তো কালমা বন্ধ করেন না। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী তিনি আপনার কালমা তেলাওয়াত করতেছিলেন, কালমা পড়তেছিলেন। এবার উমাইয়া বলছে শাস্তি যদি না বাড়িয়ে দাও, শাস্তি যদি না বাড়িয়ে দাও, তবু কালমা ছাড়বে না, নবী তবু বলবে না, আঘাত যতক্ষণ না পাবে ততক্ষণ কালমা ছাড়বে না। মরুভূমি চক্কর লাগানো হলো, মরুভূমি চক্কর লাগিয়ে আপনার তবু ছাড়লেন না, কালমা তবু বন্ধ হলো না, নবীর মহব্বত তবু বন্ধ হলো না। ওই সময়তে আপনার কি করলেন? আপনার এবার বুকে পাথর চাপিয়ে দিবে, বুকে পাথর চাপানো হলো। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী তিনি আস্তে আস্তে কালমা তেলাওয়াত করতেছিলেন, আস্তে আস্তে কালমা তেলাওয়াত করতেছিলেন। হযরতে বেলাল হাবশী কালমা তেলাওয়াত আপনার বন্ধ হয় না। উমাইয়া সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনীরা একটু তোমরা চলে যাও, আর বেলালকে জিজ্ঞেস করো এখনো যদি কালমা ছেড়ে দেয়, এখনো যদি কালমা ভুলে যায়, আমি এখনো পর্যন্ত ট্রিটমেন্ট করব, এখনো পর্যন্ত চিকিৎসা করব, এখনো পর্যন্ত তাকে আপনার ভালো করে দিব। কিন্তু বেলাল আপনার কালমা ছেড়েছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাহাবী হযরতে বেলাল হাবশী তিনি আপনার চললেন। হযরতে বেলাল তিনি কালমা পড়ে, বুকে আপনার পাথর চাপানো। হযরত বেলাল তবু কালমা ছাড়ে না। উমাইয়া আপনার চিন্তা করেছিল আর কালমা ছাড়বে না, আর কালমা বন্ধ করবে না, আর বেলাল কালমা ছাড়বে না। এত আঘাত সহ্য করে না, এই বেলালকে কালমা ছাড়ানো সম্ভব নয়। যা শর্ত দি সব মেনে নেয়, যত আঘাত দি সহ্য করে নাই, যত কষ্ট হয় সহ্য করে নাই, এই বেলাল আর কালমা ছাড়বে না। বাপ দিলে এ হলো নবীর মহব্বতের ব্যাপার, এ হলো নবীর ইশক আশিকে রাসূলের ব্যাপার, যে নবীর সাহাবী হযরতে বেলাল জীবন দিতে রাজি, কিন্তু বেলাল নবীর মোহাব্বত ছাড়তে রাজি নয়। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হাবশী কি করলেন? এবার আপনার কালমা পড়ে উমাইয়া বুঝে নিল, নবী পাকের দেবানার এনা আপনার পরীক্ষা হয়ে গেল, ইমতিহান আপনার নেওয়া হয়ে গেল। আপনার বুঝে নিয়েছিল, আপনার উমাইয়া জানতে পেরে গিয়েছিল, উমাইয়া আপনার জানতে পারল, উমাইয়া আপনার বুঝতে পারল। মুসলমান, আমার নবী পাকের সাহাবী হযরত বেলালের মহব্বতটা দেখে নিন, হযরতে বেলালের মহব্বতটা দেখে নিন। উমাইয়া চিন্তা করলো আর হবে না। উমাইয়া সেনাবাহিনীদেরকে বলল, যতক্ষণ পর্যন্ত জীবন না বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ইশারা করে পাঠানা চাইবে, যতক্ষণ পর্যন্ত সাহায্য না চাইবে, ওগো সেনাবাহিনী, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে ছাড়া যাবে না। ওখান থেকে চলে আসলো। এবার উমাইয়া পাপী এবার তো হাল ছেড়ে দিয়েছে, আর আঘাত করলেও লাভ হবে না, আর মারলেও লাভ হবে না। এখন বাকি আছে জীবন যাওয়া, বাকি আছে তার জান যাওয়া। জানটা যদি চলে যায় তবে সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে। জান না যাওয়া পর্যন্ত বেলাল আপনার কালমা ছাড়বে না, জান না যাওয়া পর্যন্ত কালমা ছাড়বে না। জীবন দিবে কিন্তু নবীর মহব্বত দিবে না। জোরে বলো। ইসলামের মহব্বত, এক মুসলমান আর এক মুসলমানের মহব্বতের কথা শুনবেন বাবা। হযরতে বেলালের ঘটনা বলবো। বসে থাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বাপ সমতুল্য চাচা আমার আচরণে কথাতে আঘাত পেলে আপনি মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি একটা জোশ মহব্বতের উপর আলোচনা করছি।
হঠাৎ করে পেছনে মাইকের কথা বলছেন, এটা খারাপ জিনিস। আমি চাই না কোনো মানুষকে ডাইরেক্ট আঘাত দিতে, তারপরও বলছি আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা নিজের ছেলে হিসাবে মাফ করবেন। একটু বসে আলোচনাটা শুনুন, কিছু বলার থাকলে অবশ্যই আপনাকে বলতে দিব। নবীর সাহাবী হযরতে বিলাল তিনি কি করলেন, এবার ওই জায়গাতে বুকে পাথর চাপা আছে। আল্লাহ নবীর আর এক সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক, তিনি আপনার ব্যবসা করতেন, তিনি আপনার ব্যবসায়িক ছিলেন। হযরতে আপনার বিলালের ঘটনা, হযরতে বিলালের আপনার বুকে পাথর চাপানো আছে। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তিনি আপনার কি করছেন, ব্যবসা করে বাড়ি যাবে। উমাইয়া পাপির এক কন্যা ছিল, উমাইয়া পাপির বেটি ছিল, তাকে বলেছিল ওগো নবীর সাহাবী আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কথাবার্তা বলবো, আপনার সঙ্গে কথা বলতে হবে, আপনার সঙ্গে একটু আমার প্রয়োজন আছে। আমার নবীর সাহাবী হযরত আবু বকর তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর জিজ্ঞেস করে ওগো রমণী আমাকে কিসের জন্য ডাক দাও, আমাকে কিসের জন্য দাঁড়াতে বললে? আপনার আমার নবী পাকের সাহাবী আবু বকর যখন বললেন আল্লাহর বান্দি আপনার বলেছিল ও নবীর সাহাবী আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাদের সঙ্গের সাথী, আপনাদের সঙ্গের বন্ধু আমার আব্বা অন্যায় ভাবে, আমার আব্বা ভুল ভাবে তাকে আপনার আঘাত করেছে, আপনি কি তাকে দেখবেন না? আপনি কি তার সঙ্গে কথা বলবেন না? আপনি কি তার পরিচয় জানবেন না? ওগো নবীর সাহাবী আবু বকর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে সাথীর সঙ্গে কথা বলে যান, আপনাদের সঙ্গে সাথীর সঙ্গে একটু দেখা করে যান। না আমার নবীর সাহাবী আপনার আবু বকর বাড়ি গেলেন না, আর আবু বকর আপনার সামনে চললেন না। আমার রহমতের নবী তিনি আপনার বলেছেন ইয়া মুসলমানের কথায় অপর মুসলমান আপনার হেফাজত থাকা চাই। আপনার উত্তম ব্যক্তি যার জবানের দ্বারাতে অন্য ব্যক্তি হেফাজত থাকবে, যার অর্থের দ্বারাতে মাল এবং জবানে অন্য ব্যক্তি হেফাজত থাকবে। আজিজানে মুহতারাম একজনা মুসলমানের আর একজনা মুসলমান কাজে আসবে, আর আমরা কি করি? তুই তো আমার ভাইও লাই, তুই তো আমার মামা লাই, তুই তো আমার খালু না, তুই আমার কে? গ্রামের হলি তো কি হলো? আর হযরত আবু বকর তিনি হচ্ছেন একজন নবীর সাহাবী, আর হযরতে বেলাল হচ্ছেন নবীর সাহাবী। মহিলা যারা আছেন মা ও বোনেরা, আপনাদের জন্য মাদ্রাসার দোতলায় জায়গা করা হয়েছে, দোতলার উপরে ওঠার জন্য সিঁড়িও আছে, আপনারা দোতলার উপর উঠে যান, আপনারা দোতলাতে যান, দোতলাতে আপনাদের জায়গা করা হয়েছে। বৃষ্টির কারণে আপনাদের জায়গাতে আপনারা বসতে পাচ্ছেন না, অতএব আপনাদের জন্য জায়গার পরিবর্তন করা হয়েছে, আপনারা আসুন এবং উপরে উঠে যান। হযরতে বিলাল নবীর সাহাবী একজন মুসলমান, আর আবু বকরও হলো নবীর সাহাবী এবং মুসলমান। তো এই কথা শোনার পরে নবীর একজন সাহাবী হযরত আবু বকর আর বাড়ি গেলেন না, বলে আমাদের কোন সাথী, আমাদের কোন বন্ধু, আমাদের কোন মুসলমানকে তোমার আব্বা আঘাত করেছে? তো এবার উমাইয়ার বেটি বলেছিল যে যার নাম বেলালে হাবসি, ওই বেলালে হাবসিকে অন্যায় ভাবে আমার আব্বা কষ্ট দিচ্ছে। বাপ আমার যদি অন্যায় হয় পিতার মাতার, তবু সন্তান বুঝতে পারবে এটা আমার বাপ ঠিক করছে না ভুল করছে, বুঝতে পারবে না? বুঝতে পারবে। তো ও মেয়ে প্রতিবাদ করে দিল। কিরকম প্রতিবাদ? যে এই আবু বকর সিদ্দিককে বলে দিয়েছেন কোনো কারণবশত কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে অন্যায়ের প্রতিবাদ যদি হাত দ্বারাতে না করতে পারেন, জবান দিয়ে করবেন, জবান দ্বারাই না পারলে অন্তর থেকেও তাকে ঘৃণা করবেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এবার আপনার দাঁড়িয়ে গেলেন আর বাড়ির দিকে চললেন না। আবু বকর জিজ্ঞেস করলেন ওগো উমাইয়ার বেটি আমাকে একটু জানিয়ে দাও, আমাকে একটু বলে দাও কোন জায়গাতে যাব, কোন জায়গায় গেলে আমাদের সঙ্গে সাথী পাওয়া যাবে, আমাদের সঙ্গে সাথীকে তোমার আব্বা কোন জায়গায় কষ্ট দিয়েছে, কোন জায়গায় আঘাত করেছে। আমার নবী সাহাবী আবু বকর যখন জিজ্ঞেস করলেন
উমাইয়ার বেটি বলল, ওগো নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী আবু বকর, আমার আব্বা মরুভূমির বালিতে আপনাদের সঙ্গের সাথী নাম তার বেলাল, ওই বেলালে হাবশিকে আঘাত করেছে। শুধু আঘাত না, ওগো সাহাবী, ওগো নবীর সাহাবী আবু বকর, আমার আব্বা আপনাদের সঙ্গের সাথী বেলালের বুকের উপর একটা পাহাড় পাথর চাপিয়ে রেখেছে। পাথর চাপানো আছে, পাথর চাপিয়ে আমার আম্মা আপনাদের সাথীর উপর এইরকম কষ্ট দিয়েছে, এইরকম আপনার আঘাত করেছে। ওগো নবীর সাহাবী, আপনি যান, আপনি একটু দেখে আসুন গা, আপনি একটু দেখে আসুন গা, আপনি একটু কথা বলবেন, আপনি একটু কথা তার সঙ্গে আলাপ আলোচনা করবেন। আমার নবীর সাহাবী চলতে শুরু করলেন, মরুভূমির বালিতে যায়, আর বালিতে যাওয়ার পরে দেখতেছেন নবীর সাহাবী, নবীর প্রেমিক বেলাল মরুভূমি, হযরতে বেলাল মরুভূমিতে আছে। এবার হযরতে বেলাল মরুভূমির বালিতে, এবার আবু বকর কথা বলবে, আপনার উমাইয়া পাপীর সঙ্গে কথাবার্তা হবে। আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া আমি তোর সঙ্গে কথাবার্তা বলতে চাই, আমি তোর সঙ্গে একটা গোত্তাগো করতে চাই, একটা তোর সঙ্গে আমি মীমাংসা করতে চাই, আর তোর সঙ্গে একটা সমাধান করতে চাই। আপনার উমাইয়া সে বলল, আবু বকর আপনি আমার সঙ্গে কি কথাবার্তা বলবেন, আপনি আমার সঙ্গে কি মীমাংসা করবেন, আপনি আমার সঙ্গে কি গুপ্তাগু করবেন? আবু বকর বলেছিলেন, আপোষের মধ্যে কথা হবে, আমাদের মধ্যে একটা চুক্তি হবে। বলে কি চুক্তি? আজ সারা দিনের মধ্যে যত মাল বিক্রি করেছি সমস্ত টাকা তোকে দিতে চাই, তার বিনিময় বেলালে হাবশিকে নিতে যাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক এক মুসলমান নবীর সাহাবী, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর হযরতে বেলাল একজন মুসলমান নবীর সাহাবী। ভাই ছিল না, বাপ ছিল না, চাচা না, খালু না, মামা না, খালি একজন মুসলমান, আমিও একজন মুসলমান, ইনি একজন নবী প্রেমিক, আমিও একজন নবী প্রেমিক ব্যক্তি। এই রকম কষ্ট করে পড়ে আসে। আবু বকর বলছেন, সারা দিনের পয়সা দিয়ে আমি তাকে ছাড়াতে চাই। আর একজন মুসলমান রোডে বিপদে পড়ে থাকবে, কিন্তু আর একজন মুসলমান তাকাবে না। এই কথা বলেন, হয় না হয় না? জি হয় না হয় না? জি। তাহলে বেধর্মীরা আমাদের উপর কুড়োল মারবে না? বেধর্মীরা হামবড় মারবে না? যদি সারা পৃথিবীর মুসলমান, পৃথিবীর নয়, যদি আমাদের ভারতের মুসলমান একতা আজ থাকতো, আপনার দুনিয়ার কোন বেধর্মী আমাদের উপর আঘাত করতে পারতো না। বাপ, কোন ধর্মের উপর বদনাম নয়, নিজের ধর্মের প্রশংসা করুন, তাহলে মানুষ আপনার ধর্মকে ভালোবাসবে। অন্যের কথা খারাপ বলে নিজকে ভালো প্রমাণ করা যায় না। অন্য ধর্মকে খারাপ বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। ইসলাম ধর্মকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম বানিয়েছেন। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক বললেন, ওগো উমাইয়া একটু শুনে নাও, একটু শুনে নাও। আমি আজকে ব্যবসাতে যত মাল বিক্রি করেছি, আজকে যত টাকা হয়েছে, আমি সমস্ত পয়সাগুলো তোমাকে দিয়ে দিব। বিনিময়ে বেলালকে তোমার কাছ থেকে নিতে চাই। ওগো উমাইয়া তুমি রাজি হবে কিনা একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও। আপনার উমাইয়া বলল, উমাইয়া আপনার ভাবনা চিন্তা করে দেখলো যে আপনার এত আঘাত করার পরেও, কালমা যখন ছাড়লো না, এত আঘাত করার পরে কালমা যখন আপনার বললো না, এত মরার পরে কালমা ছাড়েনি, জীবন চলে যাবে, কালমা বলবে না, তোর বিনিময়ে যেই টাকাটা পাবো আমি উমাইয়া আমার লাভ হয়ে যাবে। আবু বকরের কথার উপর আপনার উমাইয়া রাজি হয়ে গেল। মাইকে শর্ট মারছে, ঠিক করো। দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
صلى على محمد हरदम ज़बा पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकलो शफीअना मुहम्मद। এবার হযরতে বিলালকে আপনার আবু বকর সিদ্দিক চড়াবেন। আবু বকর আপনার উমাইয়াকে বললেন, ও উমাইয়া, তুই যদি রাজি হয়ে যাস আজকের ব্যবসার টাকাগুলো আমি তোর হাতে দিয়ে দিব, বিনিময় তুই বিলালকে আমার হাওয়ালে করে দে, আমাকে দিয়ে দে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আপনার সমস্ত টাকা আপনার দিয়ে দিলেন, বিনিময়ে হযরত বিলালকে আপনার নিলেন। হযরত বিলাল আপনার আসার পর হালকা সাউন্ডটা কমার পর খুবই বাড়ি মারছে, লোকে বসে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে আপনার জিজ্ঞেস করলেন, আবু বকর তিনি বলতেছেন, ওগো বিলাল, তোমার একটু ইচ্ছা জানিয়ে দাও, এখন তুমি কোন জায়গায় যাবে, কোথায় তোমাকে নিয়ে যাব? আপনার বিলাল বলেছিলেন, ও আবু বকর, আমি যত আঘাত সহ্য করলাম, আমি নবীর নাম ব্যবহার করলাম, আমি নবীর কালমা পড়লাম, নবীর কালমাতে আমার শরীরের ব্যথা দূর হয়ে গেল। ওই নবী পাকের চেহারা যদি দেখি, আমি বিলাল আর শরীরের যন্ত্রণা থাকবে না। নবীর সাহাবী বেলাল হাবশী বলছেন, ওগো আবু বকর, আমি নবীর চেহারা যদি একবার দেখে নি, আমি বেলাল যন্ত্রণা ভুলে যাব, আমার বেদনা আমি ভুলে যাব। চলো আমাকে রাসূলের পাকের কাছে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে আপনার বেলাল হাবশীকে নিয়ে যাওয়া হলো। বেলাল হাবশী আমার রাসূল পাকের কাছে আপনার গেলেন। নবীজি আপনার বলতেছেন, ওগো বেলাল, তুমি এত আঘাত সহ্য করলে, এত কষ্ট সহ্য করেছ, আজ বেলাল তোমার উপর আল্লাহ পাক আল্লাহ রাজি হয়েছে, তোমার নবীও তোমার উপর রাজি। জোরে বলো। ইমতিহান পরীক্ষাতে পাস করে গিয়েছো, আজ তুমি পাস করলে আজ তুমি বড় ইনাম পাবে। আজ তুমি কি নিতে চাও একটু জানিয়ে দাও। বিলাল হাবশী আমার নবী পাক আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার কিছু চাই না, আমি দুনিয়ার অর্থ চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মহব্বত বিলাল চাই। বিলাল আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা বিলাল অন্তরে রাখতে চাই। আপনি আমাকে ভালোবাসুন, আর কিছু চাই না, আপনার ভালোবাসা চাইবো, আর কিছু আমি পেতে চাই না। বিলাল হাবশী আপনার ভালোবাসা চাইলেন নবীর কাছ থেকে। আমার নবী পাক আলাইহিস সালাম যার উপর রাজি হয়ে যাবেন, আমার নবী পাক যাকে আপনার ভালোবাসবেন, আল্লাহর নবী যার হয়ে যাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তার হয়ে যাবে। আল্লাহ পাক যার হয়ে যাবে, সারা জগৎ পৃথিবী তার হবে। জোরে বলো। বিলাল হাবশী আপনার জান্নাতে আগে জান্নাতে যাবে। এই প্রসঙ্গে একটা হাদিস আছে, নবী বলছেন, বিলাল তুমি কি আমল করেছো যে তোমাকে দেখছি তুমি জান্নাতে যাচ্ছ, আর জান্নাতে যাওয়ার পাহাড়ি শব্দ আমি রাসূল, আমি নবী দুনিয়ায় শুনতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বিলাল তুমি জান্নাতে যাচ্ছ, আর তোমার জান্নাতে যাওয়া পাহাড়ির শব্দ আমি নবী দুনিয়া থেকে শুনতে পাচ্ছি। হযরতে বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যতবার ওযু করি প্রতিবার আমি নামাজ পড়ি। জোরে বলুন। তাহিয়াতুল ওযু, ওযুর নামাজ আমার ছুট নাই, যেদিন করি সেদিনই পড়ি। তো রাসূল পাক বলছেন, বিলাল তুমি জান্নাতে যাবে। তো নবী যে বললেন যে বিলাল তুমি জান্নাতে যাবে, তো বিলাল জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে বেলালই হচ্ছেন নবীর যুগের নবীর শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন এবং নবী পাকের মুয়াজ্জিন ছিলেন। জোরে বলুন। আমার নবী বলেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান উঁচু হয়ে যাবে। কি হবে? গর্দান উঁচু হবে। তো গর্দান উঁচু বলে কি এরকম করে গর্দান থাকবে? গর্দান উঁচু মানে সবার থেকে মুয়াজ্জিনকে মহান আল্লাহ কিয়ামতে ইজ্জত দান করবে, সবার মধ্যে তাকে চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদেরকে অন্তরে রাখতে হবে না? হবে না বাপ? ইমতিহান কথাটা বলছিলাম, পরীক্ষা। পরীক্ষা বহু রকমের হয় ভাই, হয় না? হয়। আল্লাহর পরীক্ষা মানুষ সবটা বুঝতে পারবে না। এ বুঝলেন? আল্লাহর পরীক্ষা মানুষ সবটা বুঝতে পারবে না। এই যে আজকে জালসা দিয়েছিলাম, কে কে জানতেন বলেন তো যে এখন পানি হবে? আবহাওয়ার খবর দেখে লয়, এমনি জানতেন 10 দিন আগে যে না অমুক ডেটে পানি হবে? জানতেন? জানতেন না। খোদাই পরীক্ষা হতে পারে যে আমি বৃষ্টি দিব, তারপরেও কি আমার বান্দা বান্দিরা আমার উপর শুকরিয়া করবে না? তারপরেও কি ওরা কোনো উজুহাত বাহানাতে রাস্তায় না ঘুরে মাহফিল পর্যন্ত যাবে না? এটা আল্লাহ পরীক্ষা করতে পারে না? পারে না? মুসা নবী, মুসা আলাইহিস সালাম বলছেন, কওমবাসীরা মুসা নবীকে বলছেন, হে গো আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না গো। বলে কেন? পানি হয় না, বৃষ্টি হয় না, মাটি ফেটে যাচ্ছে, জঙ্গলি জানোয়ার পশুরা তো পানি পান করতে পারছে না, আমাদের পালিত পশু, আমরা যে পশুকে আমরা চাষ করি, উট পর্যন্ত পানি পান করতে পাই না, বকরি পানি পান করতে পারছে না, আপনার আমার ঘরের মতন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। মুসা আলাইহিস সালামকে বলছেন, ওগো হুজুর, একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী মুসা বলছেন, আল্লাহ মাবুদ, একটু পানি বর্ষণ করো। মানুষ পানির জন্য হাহাকার করছে, মানুষ পানি চাইছে। আল্লাহ পাক বললেন, মুসা, আমি পানি দিব, কিন্তু 1 মাস 2 মাসে নয়, আজকালও নয়, 6 মাস পরে। এ ক মাস পরে বাবা? ক মাস পরে বললেন? 6 মাস পরে পানি হবে। মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হতো। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো আল্লাহ বলছেন, মুসা 6 মাস পর পানি দেব, তোমার কওমকে জানিয়ে দাও। তো কওমবাসী মানব জাতিকে, মানুষদেরকে মুসা নবী বললেন, হে আমার কওমের মানুষ, আল্লাহ পানি দিবে 6 মাস পর। তো মানুষ বলছে, 6 মাস মাটি শুকিয়ে গেল, পানি পান করতে পারছে না, গরুতে ছাগলে 6 মাস পর পানি দিবে, অসন্তুষ্ট হয়। আল্লাহ শুকরিয়া আদায় করছে না। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মুসা আলাইহিস সালাম বাড়ি পর্যন্ত যেতেই পারেন নাই, ঝরঝর করে পানি বর্ষণ হচ্ছে। জোরে বলুন। হযরত আপনি বললেন পানি হবে না 6 মাস পর্যন্ত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, মাবুদ, তুমি আমাকে বললে 6 মাস পানি হবে না, তুমি মিথ্যা কথা বলতে পারো না। মিথ্যা বলা থেকে তুমি পাক ও পবিত্র, আল্লাহ মিথ্যা বলতে পারে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দেন, মুসা, আমি মানুষের জন্য পানি দিইনি, আমি পানি পিপিলিকার জন্য দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি মানুষ কি দেব? মানুষই তো খালি আমার মাখলুক না, আমি তো 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। জোরে বলবো। আল্লাহ পাক বলছেন, মুসা, আমি মানুষকে পানি দিইনি, আমি পিঁপড়াকে পানি দিয়েছি। বলে কিভাবে? বলে 6 মাস পরে পানি দিব শুনে মানুষ অসন্তুষ্ট হয়ে গেল, আমার শুকরিয়া করলো না। আর পিপিলিকারা উপর দিকে মুখ করে আমার শুকরিয়া করলো, মাবুদ, তুমি 6 মাস পর পানি দিবে, তোমার 6 মাস পরে পানি দেওয়ার আশায় আকাশের উপর মুখ করে থাকলাম। আল্লাহ বলছে, না, আমি 6 মাস রাখতে পারলাম না। আমার পিপিলিকা যখন মুখ উপর দিকে করে আমাকে বললো, মাবুদ, তুমি 6 মাস পর পানি দিবে, তোমার শুকরিয়া করে তোমার দিকে মুখ চেয়ে থাকলাম। আল্লাহ বলছে, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে এখনই পানি বর্ষণ করলাম। এখনই পানি বর্ষণ করলাম। তো আল্লাহর ইমতিহান, আল্লাহর পরীক্ষা বিভিন্ন রকম দিক দিয়ে হতে পারে। এই যুবতীরা, ওগো মা, ওগো খালা, বাপ আমার, চাচা আমার, একটু বুঝার চেষ্টা করুন।
আজ মাহফিল পেয়েছেন, কালকে পাবেন না। বিছানা আপনার জন্য প্রতিদিন থাকবে, কিন্তু মাহফিল প্রতিদিন থাকবে না, জালসা প্রতিদিন থাকবে না। কালকে ঘুমিয়ে যেন, প্রতিদিন ঘুমায়েন। 365 দিন আপনি জীবনে কত ঘুমালেন? মূল্যবান রাতগুলিকে নষ্ট করেছেন বাপ। লাইলাতুল কদর এসেছে, তারপরে আপনি বিছানায়। লাইলাতুল মুবারাক এসেছে, তারপর আপনি বিছানায়। বছরে একদিন জালসা আসলো, তারপর আপনি বিছানায়। আর আপনি বলেন যে আল্লাহ আমাকে দেয় না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আপনি আমি গুনাহগার, তাই তো আল্লাহকে ডাকতে জানি না। এ বাপ ঠিক না ভুল? আল্লাহর ইমতিহান একটা বলবো, বানি ইসরাইলের ঘটনা একটু শোনাবো। বানি ইসরাইলের মধ্যে মুসা নবীর যুগের একটি ঘটনা। 3 জন ব্যক্তি ছিল, গ্রামের কেউ ভালোবাসে না। কয়জন বললাম গো? 3 জন ব্যক্তি। একজন হলো গাঞ্জা, ওর মাথাতে একটাও চুল নাই, আল্লাহকে নাড়া করেছে। ওর জন্মগতি রোগ একটা। অনেক মানুষ থাকে দেখবেন যে চুল হয় না, তো ওই গাঞ্জা, ওর মাথায় চুল নাই। আর আরেকজন ব্যক্তি হলো ফুল পড়া, শরীর দেখবেন সাদা সাদা হয়ে যায়, ওই রকম ব্যক্তি। আর আরেকজন ব্যক্তি হলো আন্ধা, দেখতে পায় না, যেখানে সেখানে হুটরাই দেখবেন। খারাপ ভাবিয়েন না। 3 জন ব্যক্তি বলছে, কাঁদছে আর বলছে, আল্লাহ গো, তুমি আমাকে মানুষ করে পাঠালে, আর তোমার মানুষ, তোমার মাখলুক, তোমার সৃষ্টি আমাকে দেখে ঘৃণা করবে। আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা আপনার 3 জন ব্যক্তি, মুসা নবী যুগের আপনার ঘটনা দার্সে কিতাব ক্লাসের মধ্যে পড়ানো হয় বাবা। আপনার মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক জীবন থেকে আপনার শিক্ষা দেওয়া হয়, প্রাইমারি ছাত্রকে আপনার মাদ্রাসায় পড়ানো হয়। এই ঘটনাটা আপনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আপনার ওই বানি ইসরাইল যুগের ঘটনা, বানি ইসরাইল গর্তের আপনার ঘটনা, হযরত মুসা নবীর যুগের আপনার ঘটনা। 3 জন ব্যক্তিকে মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা করে অসুস্থ দিয়েছিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে আপনার ফুলপড়া বানিয়েছিলেন। ফুলপড়া আল্লাহকে বলতেছেন, মাবুদ আমাকে তুমি ফুলপড়া বানালে, আমার শরীরের সৌন্দর্যকে হারিয়ে দিয়েছো। আমাকে দেখে মানুষ ঘৃণা করে, আমাকে দেখে মানুষ আমাকে ভালোবাসে না, আমার দিক থেকে চোখকে ফিরিয়ে নেয়, আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। আপনার গাঞ্জা বলছে, যার মাথায় আপনার চুল নাই, ওই ব্যক্তি বলছে, মাবুদ আমাকে তুমি হাত দিয়েছো, আমাকে তুমি পা দিয়েছো, আমার মধ্যে সব দিলে, আল্লাহ আমার মধ্যে চুল দিলে না। চুলের জন্য আমাকে মানানসই হয় না, আমাকে দেখতে সুন্দর লাগে না, আমাকে দেখে আপনার মানুষ ঘৃণা করে। 3 জন ব্যক্তি আল্লাহকে বলেছিলেন, মাবুদ আমাদের কেমন কেন বানালে, যাতে দেখে আপনার মানুষ আপনার ঘৃণা করে। এক ময়দানে আপনার দাঁড়িয়ে গেলেন, আর গ্রামের মধ্যে তারা আপনার থাকবে না, গ্রাম থেকে আপনার তারা চলে যাবে, আপনার গ্রামের বাইরে চলে যাবে। খোলা আকাশের নিচে আল্লাহ 3 বান্দা দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছিলেন, মাবুদ আমাদেরকে এরকম কেন তুমি বানিয়েছো? আল্লাহ পাক বললেন আল্লাহর ফেরেশতাকে, আল্লাহ ফেরেশতা বলেছিলেন মাবুদ আল্লাহকে, মাবুদ তোমার বান্দা কত তোমার কাছে কান্না করে, আল্লাহ তাদের দোয়া কি তুমি কবুল করবে না? তাদের ইচ্ছা কি তুমি আল্লাহ পূর্ণ করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ ফেরেশতাকে আপনার আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা, ও আমার মালায়েকা, তোমরা কি দেখতে চাও, তোমরা কি জানতে চাও আমি আল্লাহ কিসের জন্য তাদেরকে ওই রকম বানিয়েছিলাম? তারা যদি ভালো হয়ে যায়, কিন্তু তাদের অন্তর ভালো হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমতিহান আপনার পরীক্ষা নেবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, যাও যাও, আমি আল্লাহ পৃথিবী জমিনে তোমাকে যাবার অনুমতি দিই। আল্লাহ ফেরেশতা দুনিয়ার জমিনে আসলো। আল্লাহ ফেরেশতা দুনিয়ার জমিনে আসে, আসার পরে আপনার আল্লাহর ফেরেশতা ওই 3 জন ব্যক্তির কাছে আপনার সাক্ষাৎ করে। আপনার একজন ফোন পড়ার কাছে আপনার গিয়েছে। আল্লাহ ফেরেশতা আপনার বলে, ও আল্লাহর বান্দা, মনের চিন্তা কিসের একটু জানিয়ে দাও, আরে দুঃখ কিসের একটু জানিয়ে দাও। আল্লাহর বান্দা আপনার বলেছিল, আপনারকে দেখে আল্লাহ ফেরেশতাকে বলল, ও আল্লাহর ফেরেশতা
আল্লাহ ফেরেশতা চিনতে পারে না। ওই ব্যক্তি আপনার বলতেছে, ওগো বুজুর্গ ব্যক্তি, আপনি কি কিসের জন্য এসেছেন, আপনি কি করবেন জেনে আল্লাহ ফেরেশতা বুজুর্গ রূপ ধারণ করে, আপনার বুড়া রূপ ধারণ করে বলেছিলেন, ওরে আল্লাহর বান্দা, আমি তোমাকে চিকিৎসা করব, আমি তোমাকে ভালো করে দিব। আল্লাহর আপনার বান্দা বলল, আমার রোগটা ভালো হবে না, আমাকে গ্রামবাসী ঘৃণা করে, আমার রোগ হয়তো ভালো হবে না, গ্রামের মানুষেরা আমাকে দেখতে পারে না, আমার চেহারার মধ্যে সৌন্দর্য নাই, আমার চেহারার সৌন্দর্য হারিয়ে গিয়েছে, এর জন্য গ্রামের মানুষ ভালোবাসে না। আল্লাহর ফেরেশতা আপনার হাত ভনিয়ে দেয় এবং ফুল পড়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আল্লাহর ফেরেশতার হাত ঝুলিয়ে দেয়, তো সঙ্গে সঙ্গে ফুল পড়া রোগ ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আবার বলল, ও আল্লাহর বান্দা, তোমার কিসের প্রয়োজন আছে, কোন জিনিস তুমি চাও একটু জানিয়ে দাও। আমার তো কিছু চাই না, আমি তো একজন গরিব ব্যক্তি, ফুল পড়া বলে আমাকে কাজ দিত না, ফুল পড়া বলে আমাকে কর্ম দিত না, ফুল পড়া বলে আমাকে মানুষ চাকরি দিত না, ফুল পড়া বলে আমাকে মানুষ পয়সা দিত না। আল্লাহ ফেরেশতা আল্লাহর পাকের কাছে বললেন, মাবুদ, একে কোন জিনিস দান করব, কোন জিনিস দেব? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা আপনার 10 মাসের গাভীর উট দান করে। 10 মাসের গাভী আপনার উট দিলেন, বলে যা, এতে তোর বরকত হবে। জোরে বলুন, এতে তোর মালের বরকত হবে আর তোর গরিবিটা দূর হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা যখন এই কথা বললেন, এবার উঠে সে মাটি চলল, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা মালে বরকত দান করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মালে বরকত দেয়। উট আপনার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, উট আপনার আস্তে আস্তে আপনার বাড়তে শুরু করলো, ধনীতে পরিণত হয়ে যায় আর একজনের কাছে। আল্লাহর ফেরেশতা আপনার চললো, আল্লাহর ফেরেশতা আবার গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতেছে, তোর মনের চিন্তা কিসের একটু জানিয়ে দে। ওই ব্যক্তি বলছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে পাঠালো, আমাকে হাত দিয়েছে আল্লাহ পাক, আমাকে কান দিয়েছে আল্লাহ পাক, জবান দিয়েছে আল্লাহ পাক, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমাকে দান করলো, কিন্তু আল্লাহ আমাকে চুল দেয়নি, আমার সৌন্দর্য হারিয়ে গিয়েছে, আমাকে দেখতে ভালো লাগে না, আমাকে দেখতে সুন্দর মনে হয় না, গ্রামবাসীরা আমাকে দেখে ঘৃণা করে, তার জন্য গ্রামের সমস্ত ব্যক্তিকে ছেড়ে দিয়ে আমি একটা খোলা আকাশের নিচে বসে। আল্লাহর ফেরেশতা বলছেন, মনের চিন্তা দূর করে দে, চিন্তা করিস না, টেনশন করিস না, তুই আজকে ভালো হয়ে যাবি। আল্লাহর ফেরেশতা নুরানি হাত ভুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাথায় চুল চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোর কি চাইব? আল্লাহর ফেরেশতা একটা গাই গরু দিলেন। কি দিলেন? গাই গরু। গাই গরু দেওয়ার পরে বলে, যা, এই গরুর বাচ্চা দিবে আর তোর মালে বরকত হবে। চলে অন্ধ ব্যক্তির কাছে, আপনার কানা ব্যক্তির কাছে এবার আল্লাহর ফেরেশতা চললো। আল্লাহর ফেরেশতা বুজুর্গ সেজে, আল্লাহর ফেরেশতা আপনার পরোপকারী মানুষের উদ্ধারণ করে। আল্লাহর ফেরেশতা এই ব্যক্তি বলছেন, ওরে আল্লাহর বান্দা, তোর মনের একটু চিন্তার কারণটা জানিয়ে দে, তোর মনটা খারাপ কেন একটু জানিয়ে দে। কানা আপনার অন্ধ বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মধ্যে সব দিয়েছে, আল্লাহ পাক আমাকে সব দিয়েছে, কিন্তু জগতের আলো দেখার শক্তি দেয়নি। আমি তো দুনিয়া দেখতে পাচ্ছি না, দুনিয়াকে দেখতে পাই না। আল্লাহ আমাকে সব দিয়েছে, কিন্তু দুনিয়া দেখার ক্ষমতা দেয়নি, চোখের পাওয়ার দেয়নি। আমাকে আল্লাহ নাবিনা বানিয়েছে।
আল্লাহর ফেরেশতা আপনার দোয়া করেছিলেন, আল্লাহ ফেরেশতা আপনার হাত ভরিয়ে দিলেন। নূরানি হাত যখন আপনার পড়লো, নাবিনা থেকে আপনার বিনা হয়ে গেল, অন্ধকার আপনার দূর হয়ে গেল, চোখের পাওয়ার আপনার ফিরে এলো, চোখের দৃষ্টি আপনার ফিরে এলো। আল্লাহর ফেরেশতা আপনার কি করলেন? এইরকম ভাবে তাকে জিজ্ঞেস করলেন, তোর কোন জিনিসের প্রয়োজন আছে? তুই কি কোন মাল চাস না? একটু জানিয়ে দে। আর ব্যক্তি বলল, হুজুর আমি কানা বলে আমি কাজ হয়তো করতে পারবো না, আমি পৃথিবীর জমিন দেখতে পাবো না, দুনিয়ার আলো আমি দেখতে পাই না। ও হুজুর, তার জন্য মানুষ আমাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন উস্তাদুল উলামা, যিনি শতাধিক আলেম তৈরি করেছেন। একবার বলবেন না সুবহানাল্লাহ? শতাধিক আলেম তৈরি করেছেন। কালুপুর মাদ্রাসার যোগ্যতম শিক্ষক তিনি চলে এসেছেন, আমন্ত্রিত উলামা, সরকাল জীবনী গায়ক বক্তা। খালি মুর্শিদাবাদ, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলা নয়, আসাম, উড়িষ্যা, বিভিন্ন রাজ্যে জীবনী আলোচনা করে থাকেন। আমার মতন আলিম উলামাকে তৈরি করেছেন। তিনার কাছ থেকে আলোচনা শুনবো। যারা বাইরে আছেন একটু চলে আসেন। তো আমি বলছিলাম, তিনজন ব্যক্তি আল্লাহ ইমতিহান নিচ্ছে, পরীক্ষা, বুঝতে পারলেন? কি নিচ্ছে? পরীক্ষা। আল্লাহর ফারিস্তা তিনজনার অসুখ ভালো করলেন, ভালো সুস্থ মানুষের মতন বানিয়ে দিলেন। তারপরে তাকে মাল দেওয়া হলো, আল্লাহর বরকত হবে বলা হলো, বরকত হলো, ধনী তো পরিণত হলো, গরিবি তার দূর হয়ে গেল। এবার গরিবি দূর হয়ে যাওয়ার পরে বড় লোক হলো। আল্লাহর ফারিস্তা বহুদিন কেটে গেল, আবার মানুষের রূপ নিয়েছে। যে যেমন ব্যক্তি ছিল তেমন রূপ ধারণ করে আল্লাহর ফারিস্তা ওই ফুলপড়ার কাছে যাওয়ার পরে বলছে ফুলপড়াকে যে, এবার আমি অসহায়, আমার এইরকম অসুখ, আমাকে মানুষ ঘৃণা করে একই রকম যেমন ওর অবস্থা ছিল। আল্লাহর ফেরেশতা আপনার বললেন, আমার অবস্থা এরকম রয়েছে, আমি অসহায় ব্যক্তি, আমি অসহায় ব্যক্তি, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পরীক্ষা করবে। ওই ব্যক্তির অন্তর পরিবর্তন হয়ে যায়। ধনী হওয়ার পরে অহংকার চলে আসলো, ধনী হওয়ার পরে গৌরব হয়ে গেল, ধনী হওয়ার পর আর আল্লাহকে ডাকো না, আর আল্লাহর কথা স্মরণ হলো না। গরিব মানুষের উপর আর রহম হয় না, গরিবের উপর আপনার দয়া হয় না। আল্লাহর ফেরেশতাকে বলেছে, এই ব্যক্তি বলল, আমার বাড়িতে কিছু হবে না, অন্যের বাড়িতে তুমি সন্ধান করো। আল্লাহর ফেরেশতা আপনার রূপ পরিবর্তন করে ওই রকম রূপ ধারণ করলেন যেই রূপে তার অসুখ ভালো করা হয়েছিল। একবার জোরে বলো। আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে জানিয়ে দাও, বহুদিন পরের কথা মনে করে দেখো, তুমিও একদিন আমার মতন ছিলে, তুমিও একদিন অসহায় ছিলে, তুমিও একদিন গরিব ছিলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মাল দান করেছে, আল্লাহ পাক তোমাকে ভালো করেছিল, আল্লাহ পাকের পরীক্ষা তুমি ফেল করেছো। দ্বিতীয়জন ব্যক্তি একই অবস্থা, পরিবর্তন হয়েছে, মাল দেয় না। তৃতীয়জন ব্যক্তি যে অন্ধ ছিল, জগৎ দেখতো না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আপনার বকরি দিয়েছিলেন। এবার ওই ব্যক্তির কাছে যাওয়া হলো, আল্লাহর ফেরেশতা আপনার ওই রকম রূপ ধারণ করে ওই অন্ধ ব্যক্তিকে বলল, আমি একজন কানা ব্যক্তি, আমি একজন অসহায় ব্যক্তি, আমি তো দুনিয়ার আলো দেখতে পাই না, মানুষ আমাকে কর্ম দেয় না, আমাকে একটু সহযোগিতা করেন। ওই ব্যক্তি বলেছিলেন, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, আপনার মতন আমি একদিন কানা ছিলাম, আপনার মতন আমি একজন অন্ধ ছিলাম, আপনার যতটা প্রয়োজন আপনি বকরি নিয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বললেন, আমার বকরি লাগবে না, আমার ছাগল লাগবে না,
আল্লাহ তাআলা ইমতিহান পরীক্ষা নিয়েছিল, আপনাদের তিনজনের দুইজন ফেল করলো, আপনি পাস করেছেন। পুনরায় তাদেরকে আল্লাহ ওই রকম ফল পড়া, ওই রকম গাঞ্জা টাকলা বানিয়ে দিবে, মাল আল্লাহ ছিনিয়ে নেবে। আল্লাহ পাক মুহূর্তে আপনার রাজা থেকে ফকির বানাতে পারে, আর ফকির থেকে রাজা বানাতে পারে। ও ভাই মুসলমান, যেহেতু আমন্ত্রিত বক্তা চলে এসেছেন, আর আলোচনা লম্বা করব না, আমি অধম গুনাহগার আপনাদের ইমাম। যাই হোক, জায়গাটা পারতে পারতে একটু গজল শুনবেন না? একটা গজল আপনাদেরকে শোনাবো, নাত একটা শোনাবো। একবার দরুদে নাজরানা পেশ করুন তো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাকিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, क्या कहने। देखते गम्बादे खाजरा डेके नाओ या রাসূলুল্লাহ। দেখিব দোলায়ানেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুনয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। স্বপ্নে দেখা দিতে, স্বপ্নে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিব দোলায়ানেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। নাইতিরাও জিয়াদা চাঁদ তারে अपनी रंगत पर। एक बार जोरे बोलो सुभानअल्लाह। नाइतिराओ जियादा चाँद तारे अपनी रंगत पर, मेरे आका को देखोगे। एक बार होगा ना सुभानअल्लाह। मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। देखिए गुम्बदे खाजरा डेके नाओ या রাসূলুল্লাহ। দেখিব দোলায়ানেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। গুনহাগারি গুনহার ফলে যাই যদি গজবে চলে, হাসরে কিয়ামতের দিন। জোরে বলো। হাসরে কিয়ামতের দিন ডাকিব ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। আজিজানে মুহতারাম,
যাই হোক ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, কোরআন হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दुर्शबड़ी अल्लाहुम्मा सल्ली वला सय्यिदना मौलाना मुहम्मद वला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बरदर इस्लाम इन नसीपुर उत्तर पाड़ार ग्रामवासीके आमी धन्यवाद जानाई এবং ভালোবাসা রাখি। তবে বাবা জীবন ভাই আপনারা আমাকেও ভালোবাসেন, ধর্মকে ভালোবাসেন, সবই ঠিক আছে, কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলি, আমি দেখলাম লক্ষ্য করে ওই মেলার থেকে অনেক লোক আর স্টেজের কাছে লোক নাই। বলে না যার বিহিতার ঘুম নাই, পাড়াপাশির ঘুম নাই, বলে না যেখানে জালসা যার জন্য জালসা সেখানে লোক নাই। মেলাতে ঠেলা খায় অনেক লোক, ওখানে পর্দার প্রয়োজন হয় না। এই কথা বুঝতে পারছেন না কেন? বুঝতেন না? মেয়েদের ওখানে পর্দার প্রয়োজন হয় না, হয় কি হয় না? এটা বলেন না। আরে ইসলামিক জালসা না, এখানে যাত্রা হচ্ছে। যে একবারে মেলাতে ঠেলা খেয়ে ওখানে পর্দার প্রয়োজন হয় না, এখানে শিক্ষা গ্রহণ করতে আসলে পর্দার প্রয়োজন বেশি হয়, হয় না? কথাবার্তা বেশি হয়। পর্দা অবশ্যই করা ফরজ, পর্দা অবশ্যই করা ফরজ। আজ আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা খালি নামাজ পড়বো, আমাদের বিবিরা নামাজ পড়বে না, পর্দা করবে না? বাপ